নেটফ্লিক্সে একটা সিরিজ আসছে IC814 বলে, যেটা ডিরেক্ট করেছে নানুভব সিনহা। তো তার ট্রেলার অলরেডি চলে এসেছে, অগস্ট মাসেই আর কি নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে। এই টিজারটার আমি রিয়াকশন দিয়েছিলাম, ট্রেলারটাও কিন্তু অসাধারণ হয়েছে। ট্রেলারটা লুক এন্ড ফিল খুব ইন্টারন্যাশনাল একটা সিরিজের মতো লাগছে এবং খুব ভালো ভালো অ্যাক্টার্সদেরকে এখানে কাস্ট করা হয়েছে। মনোজ পাওয়া থেকে শুরু করে, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে, পঙ্কজ কাপুর থেকে শুরু করে, বিজয় বর্মা থেকে শুরু করে, তো ভালো ভালো অভিনেতাদেরকে নেওয়া হয়েছে এবং খুব রিয়েলিস্টিক। এবং এছাড়া সাউথ থেকে আমাদের রয়েছে, অরবিন্দ স্বামী রয়েছে। তো খুব অনেক মানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে আর কি একদম ট্রু পোর্ট্রেয়াল হবে। এই ঘটনাটার উপর বেস করে অলরেডি রোহিত শেট্টি জমিন বলে ছবিটা বানিয়েছিল, কিন্তু সেটা একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ ছিল, একটা ফিকশনালাইজ অ্যাপ্রোচ ছিল। বাট এখানে একদম রিয়েলিস্টিক জিনিসপত্রগুলো, কিভাবে টেররিস্টদেরকে ছাড়া হয়েছিল, কি হয়েছিল, সব জিনিসপত্র, পলিটিক্যাল অ্যাসপেক্ট ইত্যাদি সবকিছুই কভার করবে এই ছবিটা, মানে সিরিজ হতে চলেছে। তো এটার ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, আপনারা না চেক আউট করে থাকলে অবশ্যই করতে পারেন। তো এই যখন সিরিজের ট্রেলারটা আমি দেখলাম তখন আমি ভাবলাম যে আপনাদেরকে একটা রেকমেন্ড করি একটা হাইজ্যাকিং এর উপর, যেহেতু হাইজ্যাকিং এর উপর একটা কাজ আসছে, যে আরো একটা ইন্টারন্যাশনাল কাজ আপনাদেরকে রেকমেন্ড করি হাইজ্যাকিং এর উপর। যে কাজটার নাম ইটসেলফ হচ্ছে হাইজ্যাক বলে। এটা 7টা এপিসোডের একটা সিরিজ, এটা অ্যাপেল টিভিতে আপনারা পাবেন এবং এটা হিন্দি ডাবিংও আছে। এটা কিন্তু প্রায় 1 বছর আগে রিলিজ করেছিল এবং হিন্দি ডাবিংটা জানুয়ারি মাস নাগাদ চলে এসছে এবং ইদ্রিস এলবা রয়েছে লিড চরিত্রে। 7টা এপিসোড রয়েছে এবং খুব ভালো একটা হাইজ্যাকিং এর উপর কাজ। আপনারা কিন্তু দেখলে মানে আপনাদের দারুণ লাগবে, এইটুকু আমি গ্যারেন্টি। মানে যদি থ্রিলার, অ্যাকশন খুব একটা নেই, অ্যাকশন অল্প বিস্তর আছে, বাট থ্রিলার সাসপেন্স এই জনরার যদি ফ্যান হন এবং হাইজ্যাকিং জনরার যদি ফ্যান হন, মানে হাইজ্যাকিং তো ইটসেলফ একটা সাব জনরা, তো এই জনরার উপর তো প্রচুর কাজ হয়, তো সেটা যদি ফ্যান হন এই কাজটা আপনাদের হেভি লাগবে। তো এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি স্যাম বলে একটা ক্যারেক্টার আছে যেটা ইদ্রিস এলবা প্লে করছে। এবার সে দুবাই থেকে আসছে হচ্ছে ইউকেতে, মানে লন্ডনে আসছে এবং তার বেসিক্যালি সে হচ্ছে বিজনেস নেগোসিয়েটার। সে আর কি বিভিন্ন বিজনেসে আর কি দুটো পার্টির মধ্যে কিভাবে আর কি মানে মিডিয়েটারের কাজ করে। এবার সেই সময় হঠাৎ করে প্লেনটা হাইজ্যাক হয়ে গেছে, প্লেনের মধ্যে কিছু লোকেরা আছে, তারা এদের প্রত্যেককে ভয় দেখাচ্ছে, প্লেনে কন্ট্রোল নিয়ে নিচ্ছে। এবার তাদের কি উদ্দেশ্য, এবার এই যে স্যামের যে ক্যারেক্টারটা মানে ইদ্রিস এলবা যে ক্যারেক্টারটা, সে কি আদৌ এদেরকে আটকাতে পারবে কিনা, কিভাবে আটকাবে, সেটা নিয়ে 7টা এপিসোড। এবং প্রতিটা এপিসোডে যা ইন্টেন্স মোমেন্টস আছে না, যে থ্রিল মোমেন্টস আছে, মানে দারুণ লাগবে। আপনাদের প্রতিটা সময় মনে হবে যে কি হবে কি হবে, এবং রেগুলার ইন্টারভ্যালের টুইস্ট অ্যান্ড টার্নস রেখেছে এবং সেগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল, মানে আপনি মানে এক্সপেক্টই করবেন না যে এটা হতে চলেছে। তো সেই জিনিসপত্রগুলো হয়। এবং আরো জিনিসটা যেটা ভালো, এটা হচ্ছে লিমিটেড সিরিজ। হ্যাঁ, এটা কোনো সিজন 2 ইত্যাদি আসবে না, ফার্স্ট সিজনের মধ্যে পুরো গল্পটাকে শেষ করে দেওয়া হয়েছে। বাট যেটা করেছে যে এই 7টা এপিসোডের মধ্যেই কিন্তু ক্যারেক্টারগুলোর সাথে কিন্তু ভালোভাবে আমাদেরকে পরিচয় করেছে। ইভেন যে হাইজ্যাকার্সদের যে ক্যারেক্টারগুলো আছে তাদেরও হিউম্যান সাইডে, তারা কেন এটা করছে, কি করছে, তাদের দিকগুলো দেখিয়েছে। তারা যখন আহত হয়ে পড়ছে তাদের আমরা দেখতে পাচ্ছি ভালনারেবল সাইডগুলো, তো সেইগুলো। এবং ইদ্রিস এলবা ক্যারেক্টারটাকে ডেফিনেটলি সেটা প্রোটাগনিস্ট, তার সাথে ভালো করে আমরা কানেক্ট করতে পারি। আচ্ছা, গ্রাউন্ড লেভেলে, আচ্ছা প্লেনের দিকে একটা জিনিস যে চলছে সেটা তো দেখা যায়, তার সাথে গ্রাউন্ড লেভেলে কারা কি করছে, পুলিশ কিভাবে প্ল্যানিং করছে ওটাকে পুরোপুরি ল্যান্ড করানো সেফলি, সেই সব জিনিসপত্র আমরা দেখতে পাই। তো সেখানেও আরো ভালো ভালো দিক আছে। তবে আমার যেটা মনে হয়েছে এমনিতে মানে ক্লিফ হ্যাঙ্গার্স গুলো খুবই ভালো, কয়েক জায়গায় একটু লজিক্যাল লুপহোল আছে, বাট সেটা সিরিজ দেখার সময় কিছু ম্যাটার করবে না, কারণ আপনি গল্পের মধ্যে এতটাই ইনভেস্টেড হয়ে থাকবেন। যেটা হচ্ছে যে গ্রাউন্ড লেভেলে যে জিনিসপত্রগুলো চলে না, সেইখানে টেনশনটা অতটা ফিল করতে পারবেন না। এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে অফিসে সেখানে যে মানে কথাবার্তা চলছে ক্যারেক্টারদের মধ্যে, সেখানেটা ডেফিনেটলি ভালো, খারাপ নয়। বাট বাকি আরো কিছু আমরা কিডন্যাপার্স, কিছু টেররিস্টদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপার, সেই সব অ্যাঙ্গেলস গুলো দেখতে পাই যেগুলো গ্রাউন্ড লেভেলে হচ্ছে, সেগুলো কিন্তু অতটা মানে থ্রিলিং নয় আর কি। যতটা প্লেনের মধ্যে ব্যাপারগুলো যতটা থ্রিলিং ভাবে হয় বা যতগুলো ইন্টেলিজেন্ট টুইস্ট অ্যান্ড টার্নস আছে, সেগুলো কিন্তু গ্রাউন্ড লেভেলে অতটা আপনি ফিল করতে পারবেন না। ওই জায়গাগুলো যেগুলো দেখাবে একটু ফ্ল্যাট দেখাবে। এবং ইদ্রিস এলবার ক্যারেক্টারটা একটা পার্সোনাল ক্রাইসিস দিচ্ছে, ওর বউয়ের সাথে একটা প্রবলেম ইত্যাদি, বাট সেইগুলোর কোনো ইমোশনাল রিজোনেন্স কিন্তু গল্পের মধ্যে আর বাকি আসে, মানে বউয়ের ক্যারেক্টারটা একটা টাইমের পরে ইনসিগনিফিকেন্ট হয়ে যায় আর কি। তো যে পার্সোনাল লেভেলে যে ক্রাইসিস গুলো দেওয়া ছিল সেগুলো আর কি খুব একটা ওয়ার্ক করে না, বাট ক্যারেক্টারটার জন্য আপনি ফিল করবেন। ওর ছেলের সাথে রাদার ওর সম্পর্কটা ভালোভাবে ফুটে এসছে, বাট বউয়ের অ্যাঙ্গেলটাকে আর কি বেশি করে হাইলাইট করা হয়েছিল, বাট সেটা খুব একটা এফেক্টিভ হয় না। বাট বাকি প্লেনের মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে, এরা রয়েছে, তাদের প্রত্যেকের জন্য আপনি কেয়ার করবেন যে ক্যারেক্টারগুলো কেউ মরে না যায়, কিছু না হয়ে যায়, সেই ব্যাপারগুলো কিন্তু ভালো করে এক্সপ্লোর করেছে। আর যেটা বললাম থ্রিল পোর্শনস তো বেশ ভালোভাবে ওয়ার্ক করে। আর বাকি মেকিং তো দেখুন, ইন্টারন্যাশনাল শো খরচাও করেছে, তো ভালো মেকিং আর কি, মানে ফিল্মের মতোই আপনার মেকিং মনে হবে, কোনো জায়গায় যে বাজেট কম সেরকম কিছু মনে হবে না। তো আপনারা অবশ্যই দেখতে পারেন। এবং হিন্দি ডাবিং এ যেটা বললাম অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিংও কিন্তু বেশ ভালো, তো আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। আর যদি আপনারা কেউ দেখেছেন, তাহলে আপনাদের মধ্যে অলরেডি কেউ, সে কমেন্ট করে জানাতে পারে তার কেমন লেগেছে। আর এছাড়া হাইজ্যাকিং নিয়ে যদি আপনাদের দেখা কোনো কাজ রয়েছে, আপনারা আমাকে রেকমেন্ড করতে পারেন কমেন্ট সেকশনে। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।